চট্টগ্রামে খুব সুন্দর একটা পার্ক আছে যেটার প্রবেশ মূল্য 50 টাকা মাত্র। তবে খুবই বড় একটা এরিয়া, যেখানে আপনারা চাইলেই সারাদিনই ঘুরতে পারবেন। তার চেয়েও ভালো ব্যাপার হলো চারিদিকে একদম ফটো সেশন ভিডিও করার জন্য খুব সুন্দর সুন্দর এরিয়া আছে। সব মিলিয়ে খুব ভালো লাগে এই জায়গাটাতে। আর এটার ভেতরে অনেকগুলো রেস্টুরেন্টও আছে। আমরা এখন যে রেস্টুরেন্টে বসে আছি এটা কিন্তু পানির উপর ভাসমান একটা রেস্টুরেন্ট। এটা খুবই সুন্দর। তবে এখানের খাবারের মান কেমন সেটাই আজকে বলবো। যাই হোক, দেখতেই পাচ্ছেন রাতের বেলার ভিউ খুবই সুন্দর লাগছিল এখানে। চট্টগ্রামের মানুষ ইতিমধ্যে হয়তো চিনতে পেরেছেন, এটা হচ্ছে ফজদারহাটে অবস্থিত ডিসি পার্ক। এই জায়গাটা অনেকেরই পছন্দের। আমি তো অনেকবারই এসেছি, আমার যতবারই আসি ভালো লাগে। আসলে বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দেওয়ার মতো একটা জায়গা। আমিও আমার বন্ধু বান্ধবদের নিয়েই চলে এসেছিলাম। তবে দিনের বেলাতে সন্ধ্যার পর তারা তো চলে গিয়েছে আর আমার ফ্যামিলি চলে এসেছে। তো আব্বা আম্মুর সাথেই এখন বসে আছি এবং বেশ কিছুক্ষণ এখানে সময় কাটাবো। তো যে ভাসমান রেস্টুরেন্ট আছে এখানে কিন্তু প্রত্যেকটা খাবারের মূল্য অনেক বেশি দাম, আর দামের তুলনায় কিন্তু খাবারের মান অতটাও ভালো না। আমি যে মিল্কশেকটা খাচ্ছিলাম এটা প্রায় 200 টাকা বা 180 টাকার মতো এরকম হবে আমার যতটুকু মনে আছে। তবে এটাতে একদম চিনিগুলো মিক্স হয়নি, অর্থাৎ চিনির দানা দানা ভাবটা রয়ে গিয়েছিল। এটার জন্য আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আর দামের তুলনায় এটার পরিমাণও কিন্তু খুবই কম ছিল। এই টাকা দিয়ে বাইরে একদম আরও বেশি পরিমাণে পাওয়া যায়। যাই হোক, আর এটার খাবারটা খেয়েই আমি আর অন্য কিছু অর্ডার দেওয়ার সাহস পাইনি, কারণ প্রত্যেকটা খাবারের দাম এত বেশি ছিল। যদি মানই ভালো না থাকে তাহলে শুধু শুধু নষ্ট করাই হবে। এরপরেও আমার আব্বু বারবার বলছিল এটা খাও ওইটা খাও। আমি তো বলছিলাম কিছুই খাবো না, এখান থেকে বাইরে থেকেই খাবো। কারণ যে খাবারটা আমার মজা লাগে না সেটা কিন্তু আমি খেতেই পারি না। তবে এখানে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য খুবই সুন্দর একটা জায়গা, খোলামেলা পরিবেশ। এবার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ছি। এই জায়গাটা একটু নীরবই ছিল, তবে সামনের দিকে কিন্তু অনেক বেশি মানুষ ছিল। আর শুক্রবার এখানে অনেক মানুষ থাকে। রাতের বেলাতেও এখানে অনেক সুন্দর ভিউ পাওয়া যায়, যেহেতু চারিদিকে অনেক লাইটিং করা। তো লাইটিং করার কারণে কিন্তু এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে। আর কোনো একটা জায়গা যদি জমজমাট না হয় তাহলে তো মোটেও ভালো লাগে না। যাই হোক, আশা করছি আমার আজকের এই ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। একটু হলেও ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।